ক্রিকেট মাঠে এক অবিশ্বাস্য ঘটনা। টেস্ট খেলুড়ে বাংলাদেশ টি-20-তে হেরেছে সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে। শারজায় এই ম্যাচে আমিরাত এক বল বাকি থাকতেই 2 উইকেটে জয় তুলে নিয়েছে, যা তাদের টি-20 ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়। বাংলাদেশ 205 রানের বিশাল স্কোর গড়েও হেরেছে, আর অধিনায়ক লিটন দাস হারের জন্য দায়ী করেছেন শিশিরকে। আজ আমরা আলোচনা করব এই হারের কারণ, আমিরাতের ঐতিহাসিক জয় এবং সিরিজের বর্তমান অবস্থা নিয়ে। ম্যাচের শুরুটা ছিল দারুণ। বাংলাদেশের উদ্বোধনী জুটি 9 ওভারে বিনা উইকেটে 90 রান তুলে, কিন্তু আমিরাত তাদের ছাড়িয়ে যায়। 9 ওভারে বিনা উইকেটে 96 রান করে বাংলাদেশ শেষ পর্যন্ত 205 রানের বিশাল স্কোর গড়ে। তানজিদ হাসানের 59, তাওহিদ হৃদয়ের 45 এবং জাকের আলীর 18 রানে 24 ম্যাচ পর বাংলাদেশ 200 স্কোরে পৌঁছায়। অধিনায়ক লিটন দাস 32 বলে 40 রান করলেও স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। 205 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাতের 2 ওপেনার মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ জহিব দুর্দান্ত শুরু করেন। তাদের 107 রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয়। ওয়াসিম 42 বলে 82 রান করেন, আর জহিব করেন 38। তবে বাংলাদেশ 11তম ওভারে স্পিনার তানভীর ইসলামের বলে জহিবকে ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। রিশাদ হোসেন পরের ওভারে রাহুল চোপড়াকে আউট করেন। শরীফুল ইসলাম 15তম ওভারে ওয়াসিমকে ফেরান। তখন শেষ 6 ওভারে আমিরাতের দরকার ছিল 60 রান। শেষ 2 ওভারে আমিরাতের দরকার ছিল 29 রান। শরীফুল ইসলাম 19তম ওভারে 17 রান দেন, ফলে শেষ ওভারে 12 রানের সমীকরণ দাঁড়ায়। তানজিম হাসান সাকিব শেষ ওভারে ওয়াইড দিয়ে শুরু করেন। দ্বিতীয় বলে ছক্কা হজম করেন। তৃতীয় বলে উইকেট নিলেও চতুর্থ বলে 1 রান আসে। পঞ্চম বলটি হায়দার আলী বুক সমান উচ্চতায় ছিল, ফলে নো বল হয়। শেষ বলে হায়দার 2 রান দৌড়ে নিয়ে আমিরাতকে ঐতিহাসিক জয় এনে দেন। হায়দার মাত্র 6 বলে 15 রান করে অপরাজিত থাকেন। এই জয়ে আমিরাত টি-20-তে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড করেছে। এটি বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম জয় এবং টেস্ট খেলুড়ে চতুর্থ দেশের বিপক্ষে তাদের টি-20 জয়। সিরিজ এখন 1-1 সমতায়। বিসিবির অনুরোধে তৃতীয় ম্যাচ যোগ করা না হলে বাংলাদেশ সিরিজ জয়ের সুযোগ পেত না। শারজায় আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের হারের পেছনে বেশ কিছু ভুল ছিল। নাহিদ রানার টি-20 অভিষেক মোটেও সুখবর হয়নি। তিনি 4 ওভারে 50 রান দিয়ে 2 উইকেট নেন। তার প্রথম ওভারে 18 রান, যার মধ্যে 2টি নো বল ছিল। শরীফুল, রিশাদ এবং তানজিমের বোলিংয়ে রান এসেছে। এছাড়া ফিল্ডিংয়ে ভুল ছিল লক্ষণীয়। ওয়াসিমের ক্যাচ ছাড়ার পাশাপাশি 16তম ওভারে সৌগির খানের ক্যাচ 3 ফিল্ডার মিলে মিস করেন। শেষ বলে তাওহিদ হৃদয়ের দেরি করে থ্রো করার কারণে হায়দার রান আউট এড়ান। ম্যাচের পর পুরস্কার বিতরণীতে অধিনায়ক লিটন দাস হারের জন্য শিশিরকে দায়ী করেন। তিনি বলেন, উইকেট ভালো ছিল, কিন্তু আমিরাত ব্যাটিং এর সময় শিশিরের সুবিধা পেয়েছে। তিনি আরো বলেন, শিশিরের কারণে বল করা কঠিন হয়ে পড়ে এবং এই ধরনের মাঠে এটি একটি বড় ফ্যাক্টর। নাহিদ রানার পারফরম্যান্স নিয়ে লিটন দাস বলেন, তার কাছে আরো বেশি প্রত্যাশা ছিল, তবে ক্রিকেটারের খারাপ দিন থাকতেই পারে। অন্যদিকে আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, বাংলাদেশের মতো দলকে হারানো তাদের জন্য অবিশ্বাস্য অর্জন। তিনি দলের পারফরম্যান্স এবং মাঠের কন্ডিশনের সুবিধা নেওয়ার কথা উল্লেখ করেন। ওয়াসিমের 82 রান এবং হায়দার আলীর শেষ মুহূর্তে সাহসী ব্যাটিং আমিরাতের জয় নিশ্চিত করে। এই হার বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। টেস্ট খেলুড়ে দল হিসাবে সহযোগী দেশের কাছে এই পরাজয় মেনে নেওয়া কঠিন, তবে এটি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। তৃতীয় ম্যাচে দলকে ফিল্ডিং এবং বোলিংয়ে আরো সতর্ক হতে হবে। শিশিরের প্রভাব মাথায় রেখে কৌশল ঠিক করতে হবে। এই হার আমাদের মনে করিয়ে দেয়, ক্রিকেটে যে কোনো দিন যে কোনো দল জয় ছিনিয়ে নিতে পারে। আমিরাতের এই ঐতিহাসিক জয় এবং বাংলাদেশের অপ্রত্যাশিত হার ক্রিকেটের অপ্রত্যাশিত রোমাঞ্চেরই একটি অংশ।
আগামীকালের তৃতীয় ম্যাচে বাংলাদেশ কিভাবে ফিরে আসে সেটি এখন দেখার বিষয়।